বিয়ে করতে গেলাম, অষ্টমূল্যায় নামাজ আছে বলে ভুলে গেলাম। বিয়ে করার সময়, বিয়ের দিনে যেদিন গেলাম, মসজিদে যাওয়ার সময় দেখবেন একটু খেয়াল করবেন, আপনাদের দেশে যখন জামাই মসজিদে গাড়িতে চাপে, যাওয়ার পরে মসজিদে এসে 2 রাকাত নামাজ পড়ে ওই মেম্বারের ওপরে 50 টাকা রেখে দিয়ে বিয়ে করতে যায় না, যায় না? আপনাদের দিকে চলে তো নাকি? না চলে না? ওই নামাজটা পড়া কি? ওই নামাজটা পড়া কি ফরজ না ওয়াজিব না সুন্নত? কোনটা? না ফরজ না ওয়াজিব না সুন্নতে মুআক্কাদা না সুন্নতে গায়র মুআক্কাদা, মুস্তাহাব নামাজ, নফল নামাজ হলো। ওই নামাজটা আমার আপনার ভাই কোনোদিন বাদ দেয় না। বিয়ে করতে যাওয়ার সময় 2 রাকাত নফল নামাজ ছুটে না, আবার শ্বশুর বাড়িতে গিয়ে 4 রাকাত জোহরের ফরজ পড়ে না। আস্তাগফিরুল্লাহ! তুমি আল্লাহর বান্দা নামে কলঙ্ক, জাতির কলঙ্ক মুসলমানের। কথা বুঝতে পারছেন না? তুমি 2 রাকাত নফল মসজিদে আল্লাহকে দেখিয়ে লুক করে আল্লাহর সঙ্গে কথা বলে 2 রাকাত নামাজ পড়তে যাও, কখন আমার বিয়ে হবে, কখন আমার বিয়ে হবে। বিয়েটা হয়ে গেলে তুমি ফ্রি হয়ে যাও, আমার জিনিস আমি তো পেয়ে গেছি গো, তাই না? বলেন কথাটা একটু বলেন, ভালো করে বুদ্ধি খাটিয়ে বলেন যে বিয়ের দিনে জামাই আর জামাইয়ের বর যাত্রী না বদ যাত্রী। কথা বুঝলেন? বর যাত্রী আলাদা শব্দ, বর যাত্রী না বদ যাত্রী। জামাইয়ের সঙ্গে বদ যাত্রী গুলো যায়, আর ওরা যাওয়ার পরে সেদিন নামাজের কথা ভুলেই যায়। অথচ আল্লাহ কি বলছে দেখুন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাত। আল্লাহ বলছে যারা আমাকে না দেখে বিশ্বাস করে, তার পরের নাম্বার হলো যারা নিজের জীবনে নামাজটাকে কায়েম করে। কি করে বললাম? বলে কায়েম করে। নামাজ পড়া আলাদা শব্দ আর নামাজ কায়েম করা আলাদা শব্দ। ইংরেজিতে পড়া শব্দের অনেকগুলো ইংলিশ আছে। রিড মানে পড়া, রিসাইট মানে পড়া, আবার এদিকে কায়েম করার ইংলিশ কিন্তু রিড মানেও না, রিসাইট মানেও না। কায়েম করা হচ্ছে এস্টাবলিশ। কায়েম করার ইংলিশ কি? এস্টাবলিশ। ইউ হ্যাভ টু এস্টাবলিশ, তোমাকে কায়েম করতেই হবে। কায়েম করার মানে রিসাইট না। রিসাইট মানে কোন জিনিস আবৃত্তি করা, রিড মানে পড়া, প্রতিদিন পড়া, কোনো জায়গায় পড়তে যাওয়া, লার্ন মানে শেখা। এগুলোর মধ্যে একটাও পড়ে না। নামাজ পড়ার গল্প নাই, নামাজ কায়েম করার গল্প। নামাজ কায়েম করার মানে জানেন? শ্বশুর বাড়িতে গেলেও নামাজ পড়তে হবে, নিজের বাড়িতে থাকলেও নামাজ পড়তে হবে। হসপিটালে স্ত্রীকে নিয়ে গেলে স্ত্রীর সন্তান হতে গেছে, টেনশনে থাকলেও নামাজ পড়তে হবে। বাপ মারা গেছে, সকালবেলায় বুট থাপড়াতে রোনা জারি করতে করতে, বাপের কথা চিন্তা করতে করতে বেটা নামাজ ভুলে গেছে। হয় না? কি বলেন? জিজ্ঞেস করেন, যার বাপ করেছে সেই নামাজ পড়েছে কিনা জিজ্ঞেস করেন। ওই দিনের জোহর আর ওই দিনের ফজর পড়তে ভুলে গেছে বাপের কান্নাতে। কে বলেছে গো বাপ থাকবে চৌকিতে, তোমাকে নামাজ পড়ে আসতে হবে, এসে আবার দেখা করতে হবে? নামাজের বিধান, নামাজ মানে হচ্ছে এস্টাবলিশ করা, কায়েম করা। শ্বশুর বাড়িতে গেলে অষ্টমূল্যাতে হাত তুলে বলতে হবে, অষ্টমূল্যাতে শ্বশুর সেদিন স্ত্রীর কাছে থাকাকালীন আল্লাহকে ভুলে যায়নি। স্ত্রীর বিছানা ছেড়ে, নতুন স্ত্রীর বিছানা ছেড়ে দিয়ে মসজিদে ফজরের নামাজ পড়েছি। তুমি আল্লাহর বান্দা। কথা বুঝাতে পারছে না? তুমি আল্লাহর বান্দা। পরের আয়াতটা আরেকটু অংশ বলে শেষ করি। আমার আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর বান্দার পরিচয় দিতে গিয়ে 2টো কথা প্রথম বললেন। এক হলো আল্লাহকে না দেখে বিশ্বাস করা, 2 নম্বর জীবনে নামাজকে কায়েম করা, 3য় নম্বর হলো ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আর আল্লাহর মাল মিম্মা রাযাকনা, আরবি ভাষা বুঝেন এবার। এতক্ষণ শুনলেন, এবার আরবি গ্রামার। রাযাকনা, দিস ইজ দ্য প্লুরাল নাম্বার, এটা হচ্ছে বহুবচন শব্দ। রাযাকনা, আল্লাহ বলছে এই যে রুজি আমি দিয়েছি, আমি যেই টাকা দিয়েছি, আমি যেই মাল দিয়েছি, আমি যে সম্পদ দিয়েছি, আমার দেওয়া সম্পদ থেকে তোমাকে খরচ করতে হবে। এটা 3য় নম্বর বান্দার গুণ। 1 নম্বর গুণ আল্লাহকে না দেখে বিশ্বাস করা, 2য় নম্বর গুণ নামাজ কায়েম করা, 3য় নম্বর গুণ আল্লাহ বলছে আমার মাল থেকে রাস্তায় খরচ করা। আল্লাহর মাল কোনটা এবার বলেন আমাকে, বুঝান। আল্লাহর মাল কোনটা? আপনার জন্ম থেকে এই পর্যন্ত যত টাকা কামিয়েছেন সব আল্লাহর। বুঝতে পারলেন না? কারণ আল্লাহ ব্রেন দিয়েছে, আল্লাহ বুদ্ধি দিয়েছে, আল্লাহ হাত দিয়েছে, আল্লাহ পা দিয়েছে। আপনার পুরো জীবনের সমস্ত জিনিস আল্লাহর দেওয়া, কিন্তু বিশ্বাস করি না, হঠাৎ ভুলে যায়, হঠাৎ উই ফরগেট ইট।
আমরা এটা ভুলে যাই, বলি আই হ্যাভ আর্নড, আমি অর্জন করেছি, আমি টাকা অর্জন করেছি। আই এম আ টিচার, আই এম আ প্রফেসর, আই এম অ্যান ইঞ্জিনিয়ার, আই এম আ প্রিন্সিপাল, আই এম হেডমাস্টার, আমি অমুক, আমি সো, আই এম সো সো সো, আমি অমুক, আমি তমুক, আমি। দিস ইজ নট মাই আল্লাহস প্রপার্টি, দিস ইজ নট দ্য প্রপার্টি অফ দ্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এটা আল্লাহর মাল নয়, দিস ইজ মাই প্রপার্টি। কে বলছে? আল্লাহর কোরআনকে শুনে জিজ্ঞেস করুন এই কথা কি মানুষ বলতে পারে? তখন বলছে হ্যাঁ, এটা মানুষও বলতে পারে। কোরআন থেকে শুনছেন তো, অসুবিধা হচ্ছে না তো কোনো কথাই? যাক, কোরআন থেকে শুনিয়ে দিচ্ছি আপনাকে। দেখুন, আমার আল্লাহ বলছে, বান্দা যখন বলে আমার মাল, আমার মাল, তখন আল্লাহ বলছে ওই অবস্থায় কি হয় বান্দার শুনে নাও। আল্লাযী জামাআ মালাহু ওয়া আদ্দাদা ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা। কোরআন থেকে দুই একটা কথা শুনিয়েই আমরা নবীজির মান, শান, মর্যাদা নিয়ে কথা বলবো। আমি একটু অপেক্ষা করুন, আমাকে একটু গুছিয়ে নিতে দেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছেন, তাহলে মালের ব্যাপারে কেউ কি বলে এটা আমার মাল, আমার মাল, এই কথা কি মানুষ বলতে পারে? আল্লাহ রাব্বুল আলামিন জবাব দিয়ে বলছে হ্যাঁ বলতে পারে। কোথায় আছে কোরআনে? সূরায়ে আপনারা যারা পড়েছেন, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা আল্লাযী জামাআ মালাহু ওয়া আদ্দাদা ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা। কে করে এটা? মানুষ বলে। কি বলে? আল্লাহ বলছে কারা দুনিয়া চায়, দুনিয়া ছাড়া কিছুই বোঝে না, কারা আল্লাহকে অস্বীকার করেছে শুনে নাও। আল্লাযী, the man, the person who, আল্লাযী, the man, the person who জামাআ, deposits a lot of money, property, golden and silver, যে বান্দা টাকা, পয়সা, সোনা, সম্পদ জমা করে। আল্লাযী জামাআ মালা, মালগুলা জমা করে। আর কি করে জানেন? ওয়া আদ্দাদা, আর কি করে? and he counts daily, প্রতিদিন গুনে গুনে, my money has been 2 lakhs, my money has been 3 lakhs, আমার টাকা এখন 50 লাখ হয়েছে, আমার টাকা এখন 50 লাখ হয়েছে, আমার টাকা 1 কোটি টাকা হয়েছে। এই কেবলে টাকা 1 কোটি জমলো, এই কেবলে 2-5 কোটি টাকা জমলো, এই আমার 10 লাখ টাকা ব্যাংকে হলো। প্রতিদিন গণনা করে। কে বলছে কথাটা? কে বলছে বলেন? আমি না কোরআন? কোরআন বলছে। তারপরে কি বলে ওরা? ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা। আর তারা পরে বলে ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা, তারা বলে আমার মাল চিরকাল আমারই থাকবে, আমার নাতি খাবে, আমার নাতিরও ছেলে খাবে। অর্থাৎ 14 পিঢ়ির জন্য গুছিয়ে যায়, নিজের জন্য কিছুই করে না। আল্লাহ বলছেন এই বান্দা আমার বান্দা নয়, আমার বান্দা সে যে আমাকে না দেখে বিশ্বাস করে, আর 2 নম্বর হলো নামাজ কায়েম করে, আর 3 নম্বর আমার মাল থেকে আল্লাহর রাস্তায় খরচ করে, বিবিদের জন্য খরচ করে, ছেলেদের জন্য খরচ করে, মসজিদের জন্য খরচ করে, মাদ্রাসার জন্য খরচ করে। এমন বান্দা আল্লাহ বলছেন এরা আমার বান্দা। এরা কে? আল্লাহর বান্দা। আল্লাহর বান্দার পরিচয় কোরআনে বহু জায়গায় বহু রকম ভাবে বলা আছে। আমি অত বলার সময় পাচ্ছি না, অন্য এক সময় আল্লাহ যদি সুযোগ দেয় হবে।